প্রিয় ভাইরা, আজকের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। অন্যান্য মজলিসের মতো এটা মজলিস না, এটা খতমে বুখারীর শেষ হাদিস অর্থাৎ খতমে বুখারীর সমাপনী একটা মজলিস। আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিলে আর কিছুক্ষণ পরেই যারা দূর দূরান্তে বসে আছেন তারা মাহরুম হতে চলেছেন। আপনি মনে করেছেন 2025 সাল জানুয়ারির প্রত্যেকটা রাত চলে গিয়েছে, ফেব্রুয়ারির প্রত্যেকটা রাত চলে গিয়েছে। প্রিয় ভাইরা, ফেব্রুয়ারির আজকে হচ্ছে 11তম তারিখ, 10 তারিখ, 8 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আজকে 11 তারিখও শেষের পথে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকের এই রাজনীতিটাও শেষ হয়ে যাবে, কিন্তু আমি আর আপনি এই খতমে বুখারী অনুষ্ঠান থেকে কি নিতে পারলাম? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যিনি কারা নির্যাতিত জালেম স্বৈর শাসকের একজন কারা নির্যাতিত মার্দে মুজাহিদ, আমরা খালেদ বিন ওয়ালিদকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন। জানি না আপনাদের কিসের ভয় লাগে, এই সমস্ত মাহফিলে এসেও দিলটা ব্রড করতে পারেন নাই। উই শুড বি আ ব্রড মাইন্ডেড পারসন, উই শুড নেভার বি আ ন্যারো মাইন্ডেড পারসন। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? দিলটা রাখতে হবে আকাশচুম্বী। চলো স্বপ্ন ছুঁই, তুই দিলটা রাখতে হবে আকাশচুম্বী। সম্পর্ক আমাদের একজনের সাথে। জোরে বলতে হবে কার সাথে? আর একটু জোরে বলেন কার সাথে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলে ঠিক না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলে ঠিক না প্রিয় ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, দুর্নীতির হাত ছানি, স্বৈরাচারীর হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, চাঁদাবাজির হাত ছানি, কালোবাজারির হাত ছানি, সুদ ঘুষের হাত ছানি। যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের সাথে সুদ ঘুষের কোনো সম্পর্ক, আওয়াজ করে বলেন, সম্পর্ক নাই প্রিয় ভাইরা। কেননা সুদকে হারাম করেছেন একজন। জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহু আকবার বলেন। আমার আশেপাশে একজন ব্যবসায়িক ভাই আছেন, দেখেন ওই যে ব্যবসায়িক ভাই আয়নাল হক ভাই, আমার মসজিদের আরেকজন কর্মকর্তা। আল্লাহু আকবার বলেন। অনেক ব্যবসায়ী ভাইরা এসেছেন, ওনাদের ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারা একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারা 3 নম্বর পারা একেবারে 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই', আল্লাহ তাআলা কেনা বেচাকে হালাল করেছেন, বিজনেসকে হালাল করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুল আমিনুস সাদিকু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। যারা সততা বজায় রেখে ব্যবসা করবে, ব্যবসা করার মধ্যে সততা বজায় রাখবে, জীবনে বারাকা আসার 12টা পয়েন্ট। জোরে বলেন কয়টা? বললেন না কয়টা? বলেন। কিছু নিয়ে যান, আপনারা যদি নাও নেন ইউটিউবের মাধ্যমে এই কথাগুলো পাবেন। আল্লাহু আকবার বলেন। ওরা ছড়াবে অশ্লীলতা, ওরা ছড়াবে বেহায়াপনা, ওরা দেখাবে নাচ গান, আর আমরা কোরআনকে, খতমে বুখারীর অনুষ্ঠানকে সারা পৃথিবীময় আমরা বিস্তার করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি থাকবে পরে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? ও আমার পুরান পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সির্ফ একাকি। ও পারে যাওয়ার কালে গে যা ইমান হালে, দেউরাল লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি।
ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ অযথা, ঝেড়ে ফেল পঙ্কিলতা, ছুঁড়ে ফেল কাজ অযথা। নরকের আগুন নিভায় অনুতাপের সিক্ত আঁখি, ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকি, ও পারে যাওয়ার গালে গে যা ইমান হালে, দে উড়ান লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর পানিটা পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন শরীফ কয় দশকে অনুষ্ঠিত? আচ্ছা বলেন তো কোরআন শরীফের কয়টা পারা মোট? আওয়াজ করে বলেন। 30টা পারা। কয়টা দশক আছে এখানে? 3টা দশক। 3 দশে না? 3 দশে জোরে বলেন। 3 দশে 30। একটু বলেন লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের আলোচক মুফতি নাজমুল হাসান সাহেব উনি চলে আসছেন। নাজমুল হক মানিকগঞ্জি হযরত আসছেন। আমি ছেড়ে দেবো এখনই, আমি অল্প কিছুক্ষণ ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো হযরতকে। একটু আওয়াজ করে বলেন তো আমাদের কোরআনের মধ্যে পারা কয়টা? আওয়াজ করে বলেন প্রিয় ভাইরা। এর দশক কয়টা? 3টা। প্রথম 10-এর যারা হাফেজ আছেন তারা জানেন, প্রথম 10 পারার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত একটা আছে। আবার দ্বিতীয় দশকের 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার লাস্টের একটা আয়াত আছে। আবার তৃতীয় দশকের 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের একটা আয়াত আছে। একটাই আয়াত, আল্লাহু আকবার বলেন, যার প্রথম বাক্য সেন্টেন্স হলো এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। যার অর্থ হচ্ছে মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি, কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায়। কথা বলা ঠিক না প্রিয় ভাইরা? মরতে হবে যখন থেকো বস্তি প্রাসাদে, কিবা মঙ্গলে চাঁদে, মৃত্যু দূতের ফাঁদে পাবি না রে রিহাই। মরতে হবে যখন শহীদি চাইরে মরণ। কথা বলেন ঠিক না? শহীদি মরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই হায়াতটা শেষ হওয়ার পরে আবার যদি আল্লাহ তাআলার জিহাদের ময়দানে আমার মৃত্যু হইতো, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আবার আমাকে আবার শহীদ করা হতো, আবার যদি জীবিত করা হতো, শেষবারও আমি তামান্না রাখতাম আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদি জিহাদের ময়দানে হয়। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, মেহমান আসছেন দূরে থেকে, আমি ছেড়ে দিচ্ছি। তার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। 97 সূরা নাহালের আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম যে আমরা হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি। সুখ আসার মাধ্যম 2টা। কথা বলেন কয়টা? সূরা নাহালের 97 নম্বর আয়াতে আপনি সার্চ দিবেন, 97 নম্বর আয়াতে মধুপোকা নামে এই সূরা 14 নম্বর পারার একেবারে 17 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত। এটা আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী হায়াতে তাইয়্যিবা সুখী হতে হলে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি এই কাজ 2টা আমরা করি। কথাগুলো কিন্তু কোনো হাদিসের কিতাবের না যে আপনি জাল জয়ীব বলে ছেড়ে ছুটে দিবেন। কথা সরাসরি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, আবাল হোক বৃদ্ধ হোক, তরুণ হোক তরুণী হোক, আবাল বৃদ্ধ বনিতা, তারা যদি একটি কাজ করে সেটি কাজ হলো সৎ কাজ। আল্লাহু আকবার বলেন। নেক কাজ, খতমে বুখারীর অনুষ্ঠান করা নেক কাজ, শোনা নেক কাজ, অংশগ্রহণ করা নেক কাজ, আবার একটু দান দক্ষিণা করা নেক কাজ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। এটা হলো নেক কাজ। নেক কাজের ধারা অনেক, আর সাথে নেক কাজ অনেকগুলো করলেন। বিধর্মীরাও নেক কাজ করে, হিন্দু ভাইরা নেক কাজ করে। কথা বলেন করে কিনা? কিন্তু তাদের কি নাই? জোরে বলেন কি নাই? আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, আয়াতটা পড়েন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পাশাপাশি ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, আল্লাহুম্মা আমিন। মহামহিম দয়াময়, সবাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমি শেষ করে দেওয়ার আগে শেষ একটা ডিসিশন আমি দিয়ে যাচ্ছি। আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাদ্রাসা মাঠে আমি এশার নামাজ পড়েছি। প্রিয় ভাইরা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ঈমানের পথে বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতাকে ঠিক অটল অবিচল ইস্তেকামত রাখার পিছনে যেই সংগ্রাম এবং বাংলাদেশ জামাতে ইসলামী যেই সংগ্রাম করতে যাচ্ছে, হেফাজতে ইসলাম যেই সংগ্রাম করে যাচ্ছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন যেই সংগ্রাম করে যাচ্ছে ইসলাম ঈমানের পথে অবিচল থাকার জন্য, প্রিয় ভাইরা, আমরা সকলেই এই আল্লামা মামুনুল হক, জামাতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আর একটু আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই খতমে বুখারীকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আসর, বাই টাইম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এক্সেপ্ট ফর দোজ হু হ্যাভ বিলিভড, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া তাওয়াসাউ বিল হক এন্ড ডান রাইটাস ডিডস, যারা সৎ কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা and advice each other to patience, যারা একে অপরের ধৈর্যের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং and advice each other to ট্রুথ, যারা সত্যের প্রতি দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ধ্বংসের মধ্যে রয়েছে, যারা ঈমান আনবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের পথে কবুল করুন, আমরা বলি আমিন।